ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তির পাঠাগারে। কে সেই ব্যক্তি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা টিল এন্ড অবধি দেখতে হবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য রিকোয়েস্ট করব তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকে আমি চলে এসেছি বাংলা সাহিত্যের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পাঠাগারে। এটি রয়েছে হুগলি জেলার দেবানন্দপুরে। পাঠাগারে আসার সময়সূচিটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এটা প্রতি রবিবার বন্ধ থাকে এবং প্রতি মাসের সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে বন্ধ থাকে, কিন্তু ডিসেম্বর আর জানুয়ারি এই দুটো মাস প্রতিদিনই খোলা থাকে। পাঠাগারে আসার সময়টা হচ্ছে 11টা থেকে 5:30 পর্যন্ত পাঠাগারে এলে ভেতরে ঢুকতে পারবে। তো প্রত্যেকেই যারা আসতে চাইছো তারা আসবে এই সময়ের মধ্যে। এবং এই পাঠাগার থেকে 5 থেকে 7 মিনিটেই দূরত্বেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজস্ব বাড়ি। অবশ্যই সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, বাট আজকে নয়। তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো রিকোয়েস্ট করব নেক্সট ভিডিওটা দেখার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আর ইউটিউবের সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি। পাঠাগারটি স্থাপিত হয় 1928 খ্রিস্টাব্দে। এই পাঠাগারের ভেতরে এলে ছোট ছোট মডেলের মাধ্যমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পুরো জীবন কাহিনীটা কিন্তু দেখা যায়। তার শৈশব, তার বার্ধক্য, তার যৌবন, তার জীবনের চড়াই উতরাইয়ের প্রত্যেকটা পাঠ অসাধারণভাবে কিন্তু সংগৃহীত করা হয়েছে। যেন এখানে ঘুরলে তোমরা বুঝতে পারবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পুরো জীবন কাহিনীটা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী হয়ে ওঠার পেছনে ছিল তার অক্লান্ত পরিশ্রম এবং অনেক তপস্যা। তার জীবনটা কিন্তু অতটাও সহজ সরল ছিল না। সত্যি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পাঠাগারে এলে যেন আগেকার দিনে বা তার জীবনটা যেন আমরা পড়তে পাচ্ছি। এত সুন্দর করে পুরো মডেলগুলো রয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা শ্রীকান্ত, সমাজ, মহেশ, পথের দাবি সবকিছুই ছিল আমাদেরকে দেওয়া শ্রেষ্ঠ উপহার। আজকের এই পাঠাগারটি ঘুরে সত্যি আমার ভীষণ ভালো লাগলো, বাট আমার সাথে সাথে জানতে হবে তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো। নিচে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে রিকোয়েস্ট করব একটু শেয়ার করে দিও, যাতে সকলে জানতে পারে এই পাঠাগারের সম্পর্কে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।